আজকে জুমার দিন গেল না, দেখবেন না ওর তাহিয়াতুল ওযু নাই, ওর দুখুলুল মসজিদ নাই, ওর কাবলার জুমা নাই, ওর বাদাল জুমা নাই, ওর দোয়া লাগে না, ওর মুনাজাত লাগে না। মসজিদে আসবে সবার শেষে, যাবে সবার আগে, যাওয়ার সময় আর জুতা পাল্টা নিয়ে যাবে। জুতা চোরের দল আছে না নাই? একদম কি বলে আছে না নাই? এরা জুতা চুরি করে, কোনো সন্দেহ নাই। কারণ এরা দোয়া করে না, এরা কাবলার জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই। অথচ ইন্নাল আবদা, সহিহ বুখারী হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররব হয়, আল্লাহর ওলি হয়। আমরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন কয়জনের কথা বললাম? মাশাআল্লাহ, কয়জন? এদেরকে বলা হয় মুকসিরিন। কি বলা হয়? সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। তাদের ফতোয়া অনুযায়ী সমাজ চলতো। এরা কি মুশরিক ছিল? মুকিল্লিন, কম ফতোয়া দানকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি খুব কম ফতোয়া দিতেন। মুতাওয়াসসিতিন, আবু বকর সিদ্দিক মধ্যম পন্থার ফতোয়া দিতেন, খুব বেশি না। উনি রাষ্ট্র নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, অনেক কাজে ব্যস্ত থাকতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আহা, আমার নবীকে যে কত ভালোবাসতেন। রাসূল বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাসসু আবু বকরিন খালিলা, আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম, আবু বকর আমি আপনাকে বানাতাম। ইন্না আফজালান নাস বা'দা আম্বিয়া আল্লাহি আবু বকরিন, আল্লাহর নবীদের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি ফতোয়া দিতেন, মধ্যম পন্থার ফতোয়া দিতেন। রাসূলুল্লাহর জামাতা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিতনা সৃষ্টি হলো, প্রথম ফিতনা এবং অনৈক্য দেখা দিল উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়। তাকে মিথ্যা অপবাদ দিল, রাষ্ট্রের সম্পদ তিনি কুক্ষিগত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজনদেরকে চাকরিতে বহাল রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এতটুকু অপরাধ তার, অথচ এগুলো একটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ছোট ছোট ব্যক্তিদেরকে, কম বয়সের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। এবং এই কাজটা যিনি করলো, এই খবিসটা, পৃথিবীতে অনৈক্যর খলনায়ক, অনৈক্যের খল নায়কটা যিনি, তার নাম হলো ইয়ামানের সানা অঞ্চল, সানা, ইয়ামানের সানা অঞ্চলের, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন। এই নামটা মরার আগ পর্যন্ত মনে রাখবেন, এটা আমাদের জীবনের সমস্ত মুসলমানের দুশ্মন। নাম কি? এটা হলো সকল অনৈক্যের খলনায়ক। বলেন সকল অনৈক্যের, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, হত্যা, জিজ্ঞাসা, রাহাজানি, যত কিছু সবগুলোর খলনায়কটা নাম আব্দুল্লাহ ইবনে, বাড়ি সানা অঞ্চলে, ইয়ামানের সানা অঞ্চলে। এটা ছিল ইহুদি। বলেন এটার অরিজিন কি?